আস্তে সবার শেষে দাঁড়িয়ে আছে শ্রীধর। সবাই তো বাবা তাড়াহুড়ো করে আমার প্রভুকে নিবেদন করবে, সবাই যেন ঠেলাঠেলি করছে, কিন্তু শ্রীধর একাধারে মোচাটা পুটলিতে করে নিয়ে বসে নয়ন জলে বহু ভাষায় কাঁদছে। গৌর হরি হে, তোমাকে সবাই কত ভালো ভালো রাজভোগ নিবেদন করেছে, কিন্তু দয়াময় তোমার দেবারে মতো আমার কাছে কিছু না। বসে বসে কাঁদছে। একটা কথা মনে রেখো, ভগবান আগে মুখের কথা শুনি না, ভগবানের নাম অন্তরে, আমি অন্তরের কথা শুনি। এই যে বড় বড় করে ঢাক পিটিয়ে বলতে হয় না প্রভু ছেলের যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, এগুলো বলতে লাগে না, কারণ ভগবান বললে তোরা মুখে বলবি কি, আমি তো ভক্তের অন্তরের ভিতরের কথা আগে জানি, তাহলে বাবা মুখে বলতে লাগে বলতে লাগে না, তাহলে ভগবান অন্তর্যামী, ভগবান অন্তরের কথা বোঝে। শ্রীধর কাঁদছে। আমার প্রভু কি করেছে, দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও। শেষে আমার একজন ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, অভিশাপ দিল গৌতম মুনি সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ আছে, কিন্তু তার থেকে আমার ভগবানের শরীরে তো আরো চোখ বেশি, তাই না? সবার পিছনে এক ভক্ত আড়ালে বসে কাঁদছে। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে, নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, আমার ভক্ত একজন পিছনে বসে কাঁদছে, ওকে একবার আমার কাছে এনে দাও তো দেখি। তো নিতাই চাঁদ বলছে, ভাই এত ভক্ত তো সামনে আছে, কারোর দেখতে পাচ্ছি না, একেবারে আড়ালে যে আছে তার দেখতে হচ্ছে। বলে দাদা যেটা বলছি তুমি সেটা করো। এইবার শ্রীধরের কাছে গেছে নিতাই চাঁদ। শ্রীধর, অশ্রীধর, যেই না শ্রীধর বলে ডেকেছে বাবা, ওই পুটলিটা লুকাচ্ছে। কেন গো? মানে সবাই যা যা খাবার দিয়েছে তার সামনে তো এটা একেবারে তুচ্ছ, দেবে কি করে? পুটলিটা লুকাচ্ছে। নিতাই চাঁদ বলছে, কি লুকাচ্ছ শ্রীধর? ওই দেখি তো একবার। না প্রভু, এতে কিছু নেই, আমি নবদ্বীপ থেকে হেঁটে এসে তো একটু পুটলিটা কাছে করে এনেছি, এতে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাতে হবে না, নিমাই ডাকছে তোমায়, চলো। আমায় ডাকছে? আমায় ডেকেছি আমায় প্রভু? হ্যাঁ ডেকেছি, চলো। এইবার সবাইকে সরিয়ে দিল। পিছন থেকে শ্রীধর এসে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না ধুলাই শুয়ে পড়েছে শ্রীধর, করুণার হাতটা শ্রীধরের মাথায় দিয়েছে। কি গো, পরশমণি পরশে যদি লোহা সোনা কয়, আর এই জগতে আমার গোবিন্দ যদি কাউকে পরশে করে, তারা হৃদয়টা সোনায় পরিণত হইব। নিতাই আমাদের গৌরী জানে, আমাদের গৌরী জানে, জানে পরশ করে, তার হৃদয় সোনায় পরিণত হইব। যেই না পরশ করেছে শ্রীধর, কিরে নবদ্বীপে তোর কাছ থেকে শুধু শুধু আনতাম থোর কচু কলা মোচা, খুব তো বলতিস নিমাই রোজ রোজ আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিস, পয়সা দিস না। তাহলে আজকে আমি চলে যাব, আমি তো সন্ন্যাসী, আমি সংসারে যেতে পারি না, তা আমি তো চলে যাব বৃন্দাবন। তা নবদ্বীপ থেকে দেখ সবাই কত খাবার এনেছে। শ্রীধর, আমি তো তোর কাছ থেকে বাজার করে খেতাম, তুই আমার জন্য কিছু আনিস? ভগবান এত কিছু দিয়েছে বাবা, ওদিকে নজর নাই।
কি গো, দিতে শিখতে হবে তো, শুধু ডালা সাজিয়ে দিলে হবে না, তাতে প্রেম ভক্তি মাখানো আছে সেটা আগে ভগবান দেখে। অনেকে অনেক দামি দামি ফল মিষ্টির ডালা সাজিয়ে দিচ্ছে, কিন্তু ভগবান কি সবার কাছে খায়? যে তার হয় ভগবান তার বাড়ি খায়। আগে দেবাটা শিখতে হবে। দেখো শ্রীধর কিছু করে আনেনি, ভগবানের লালসা ওর হাতে খাবে। তা শ্রীধর কি বলছে, কি রে সবাই কত কি খাবার এনেছে, তুই আনিসনি? হে গৌরী, তুমি বোধহয় জানো না আমি যে তোমাকে দেব, আমার ঘরে তো কিছু নাই, ভালো করে তুমি জানো। যেই না শ্রীধর ওই পুটলিটা লোকাচ্ছে, ভগবান তো জানে কিছু তো আছে। শ্রীধর কি লুকাচ্ছ? না প্রভু কিছু না, এ তো আমি নবদ্বীপ থেকে পুটলিটা এনেছি, এতে কিছু নেই। আবার মিথ্যা কথা বলে। শ্রীধর এই জগতে সবাই মিথ্যাবাদী, কিন্তু আমি ভাবি নাই তুমি আমার চরণের দাস হয়ে তুমি মিথ্যাবাদী হবে। প্রভু জগতে সবাই মিথ্যাবাদী, হ্যাঁ সবাই মিথ্যাবাদী। সবাই বলেছিল আমরা পৃথিবীতে গিয়ে কৃষ্ণ দাস হব, কিন্তু সবাই হয়ে গেল মায়ার দাস। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, সব আমার আমার, কিন্তু এরা কোনদিন বলেনি একবারে পার করে দাও ওই ভবের ঘাটে গিয়ে আমরা কাউকে চিনিব না, শুধু তোমার চরণ ভজন করব বলে এলো। আমি যার জন্য ওদের কথা রাখতে ধরায় পাঠালাম, বলি ওরা হয়তো কথা রাখবে, কিন্তু রাখলো না। সিধা সবাই মিথ্যাবাদী হয়ে গেল, সবাই মায়ামোহ জর্জরিত হয়ে আছে, ভুলে গেছে কৃষ্ণ দাসের কথা। আর শ্রীধর তুমিও মিথ্যাবাদী? না প্রভু আমি মিথ্যাবাদী নয়। তাহলে দেখি কি এনেছো। ভগবানের জোর করে শ্রীধরের পুটলিটা কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে দেখছে ভগবানের সব থেকে প্রিয় খাবার মোচা। কি গো সনন্ধরি বলে যাই, যদি কেউ পারেন একটু করে দেবে। ওই মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে আমার প্রভু। আজকের মোচাটা দেখে বলছে, সে কি শ্রীধর, আমি তো এইটা খেতে ভালোবাসি, দেখো এত ব্যঞ্জন আছে, এত মিষ্টি মিষ্টান্ন আছে, তার ভিতরে দেখো এটা আমার কেউ করে দেয়। তাই শোনো শ্রীধর, আমি তোমার হাতের রান্না খেয়ে তবে বৃন্দাবন যাব। প্রভু আমি তো রান্না করে আনবার সময় পাইনি, তাতে কি হয়েছে, এখানেই তুমি করবে। কারণ আমি যতক্ষণ না তোমার হাতের এই মোচা রান্না খাচ্ছি ততক্ষণ আমি বৃন্দাবন যাব না। আমি তাই গৌর প্রেমানন্দে শ্রীধর ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বললে, দয়াবান তোমার এত করুণা, ওগো করুণা, কৃপা যেই না নয়ন জলে কাঁপছে, শ্রীধর বলল, প্রভু আমি কথা দিলাম আজই আমি রন্ধন করে দেব। সেই শ্রীধর রন্ধন করলো মোচাটা নিজের হাতে। ভগবান সিংহাসনে বসেছে, আরে শ্রীধর ওই মোচা রন্ধন করে দেখবেন মা, রন্ধন করে প্রভুকে দেবেন, তার স্বাদ আলাদা। আর ওতে যখন একটা তুলসী পত্র দেবে সঙ্গে সঙ্গে বদলে যায়। নিরামিষ রন্ধন করবে সেটা পাবেন আলাদা স্বাদ, আর ওতে যখন একটু তুলসী পত্র দিয়ে আমার প্রভুকে নিবেদন করবে সঙ্গে সঙ্গে একই রান্না দুটো পাশে পাশে রেখে সেবা করবেন, দুটো স্বাদ বদলে যায়। কেন? ভগবানকে যতদিন না কিছু দাও ওটা প্রসাদই হয় না, ওটা প্রসাদই হয়, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে হয়ে যায় মহাপ্রসাদ। এইবারে নিবেদন করেছে, আর যেই না নিবেদন করেছে প্রভু শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধরে রে
তোর মতো করে কেউ যদি প্রেম ভক্তি দিয়ে আমায় কেউ দিতে পারে, আমি ভগবান হয়ে কি করি জানিস? এই পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে দয়াল ছুটে তোর মতো করে তোর মতো করে তোর মতো করে যদি কেউ ভালোবাসিতে পারে, সেই ভক্তের ডাকে আমি দয়ার ছুটে আসি। ভগবান করুণা সিন্ধু গো, তাকে যদি একবার কেউ একটু মন প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবান বললেন সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে থাকি। আমি ভালোবাসার কাঙাল, আমি প্রেমের কাঙাল, শুধু ভালোবাসতে জানি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কারণ আমরাও যদি বাবা মাগুলো ভালো হই, তাহলে আমাদের ঘরেও প্রহ্লাদের জন্ম হবে, আমাদের ঘরেও ধ্রুবের জন্ম হবে। কারণ আমরা মাগুলো ভালো নয় বলে আমাদের সন্তানগুলো ঠিক ভালো হয় না। তবে এই যে আজকের দিন বাবা, দিনটা কি দিন জানো তো? কালকে তো দোল পূর্ণিমা আমরা জানি, আজকের পূর্ণিমা হয়তো লেগেছে, কিন্তু আজকে তিথিটা কি তিথি? চাঁচর, তাই তো? আজকে চাঁচর তো, জানি না আপনাদের এখানে হয় কিনা, তবে বাবা অনেক জায়গা হয়। চাঁচরের দিনে একটু খড়ের ভুড় করে জ্বালাতে হয়, সেখানে ঠাকুর মশাই গিয়ে পূজা করে। আর পূজা করে কেন? গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, এই চাঁচরের দিনে বাবা খড় জ্বালিয়ে পুড়িয়ে যদি ওটাকে পূজা করা যায়, তাহলে নাকি গ্রামে যত অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাকি নষ্ট হয়ে যায়। অনেক জায়গা নিয়ম আছে, 24 পরগনা একটু কম, তবে মেদিনীপুরের দিকে বেশি, বাইরের দিকে বেশি হয়। এই আজকের দিনে বাবা বিশাল বড় একটা অনুষ্ঠান হয় চাঁচরের দিন। কেন এই অনুষ্ঠানটা বাবা আজকের দিনে আমরা পালন করছি না, সেই সত্যযুগ থেকে পালন হয়ে আসছে। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তথ্য জ্ঞানী, তারা অবশ্যই করে জানবেন। যেদিন প্রহ্লাদ মহারাজকে অনেক করে মারার চক্রান্ত হয়েছিল বাবা, কিছুতে মরছিল না, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছিল, ছেলে মরে না, পাহাড় থেকে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না, বিষধর সাপের মুখে ঠেলে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না। তো যখন কিছুতে মরছে না ছেলে, তখনই বাবা ওই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম হোলিকা রাক্ষসী। এই হোলিকা রাক্ষসীকে বাবা ডাক দিয়েছিল হিরণ্যকশিপুর, হোলিকা যাও, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারবে। এই মুহূর্তে ওকে পুড়িয়ে মারবে। আর শোনো, যদি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারতে না পারো, তাহলে আমি তোমাকে ওই আগুনে পুড়িয়ে মারবো। যতই হোক বা মায়ের মতো তো পিসিমা। ওই হোলিকা রাক্ষসী কেঁদে বলে উঠেছিল, না দাদা, আমি কোনো মতেই পারবো না আমার ওই ছোট্ট প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে। শোন হোলিকা, যদি তুই পুড়িয়ে না মারিস, তো তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। হোলিকা রাক্ষসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দয়াময়, যতই হোক প্রহ্লাদ তো আমাকে পিসিমা বলে ডাকে, আর ও যদি আগুনে পুড়ে যায়, আমি মা হয়ে সামনে কি করে দাঁড়িয়ে দর্শন করব? হোলিকা রাক্ষসী কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট 5 বছরের প্রহ্লাদ ছুটে এসেছে, ছুটে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসি, পিসি, কি হয়েছে পিসি, তুমি কাঁদছো কেন? খোকা রে,
তোর বাবা আমার উপরে আদেশ দিয়েছে তোকে আজকের আগুনে পুড়িয়ে মারতে হবে। পিসি, তো এই জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না পিসি, না আমি তৈরি হয়ে আছি। আমার বাবা আমাকে কত রকম করে মারতে চাইলো, কখনো পাগলা হাতির পায়ের তলায় দিল, কখনো আমার মার হাত থেকে আমি বিষের নাড়ু খেলাম, কখনো বিষধর সাপের মুখে ফেলে দিল, কখনো পাহাড় থেকে ফেলে দিল, আমি মরি না। পিসি, আমি বলছি আমার কিছু হবে না, তুমি আমাকে পুড়িয়ে দাও। না না খোকা, না ও কথা বলিস না, আমি তোকে পুড়াতে পারবো না। পিসি, তুমি যদি আমাকে না পোড়াও তাহলে আমার বাবা যে তোমাকে পুড়িয়ে দেবে। হোলিকা কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জ্বলন্ত আগুনটা খড়ের ভুর ভুরে জ্বালানো হয়ে গেছে। হিরণ্যকশিপুর আদেশ দিয়েছে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে। আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর হোলিকা প্রহ্লাদকে জড়িয়ে ধরে আছে। যাস না বাবা, যাস না ওই আগুনে, ওই আগুনে গেলে তুই তো পুড়ে মরে যাবি। পিসি, দেখো না আমার কিছু হবে না, আমার সঙ্গে তোমার হরিবন্ধু আছে। কত বিশ্বাস দেখে ওই ছোট্ট প্রহ্লাদ কারোর কথা না শুনে বাবা, যেই না ওই জ্বলন্ত আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর প্রহ্লাদ কিছু না বলে ছুটতে ছুটতে গিয়ে একেবারে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে। আগুনটা দাউ দাউ করে যখন জ্বলছে, আর ওই আগুনের মাঝখানে যখন প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, আর প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দর্শন করছে হোলিকা রাক্ষসী কাঁপছে, আর প্রহ্লাদের সর্বশরীরটা আশেপাশে আগুন, কিন্তু প্রহ্লাদের গায়ে একটাও আগুন লাগছে না। আর হোলিকা রাক্ষসী দেখছে প্রহ্লাদ আগুনে জ্বলছে। দেখি আমি মা হয়ে দাঁড়িয়ে আছি আর আমার প্রহ্লাদ পুড়ে যাচ্ছে। প্রহ্লাদকে বাঁচাবার জন্য হোলিকা ছুটে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরছে। আর যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরলো, ওই প্রহ্লাদের সর্বদেহটা বাবা আগুন লেগে হোলিকা রাক্ষসীর দেহেতে আগুন লেগে গেল। হোলিকা রাক্ষসী দাউ দাউ করে জ্বলছে, কিন্তু প্রহ্লাদের শরীরে একটাও আগুন লাগছে না। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দয়াময় এটা তুমি কি করলে? তুমি না ভক্ত বাৎসল্য ভগবান, আমার পিসি আমাকে বাঁচাতে এসেছে, আর আমাকে বাঁচাতে এসে আমার পিসি পুড়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এদিকে হোলিকা রাক্ষসী পুড়ছে, আর ওদিকে ভগবান মুচকি মুচকি হাসছে। প্রহ্লাদ কাঁদছে, প্রভু তুমি এটা কেন করলে? আমার জন্য আমার পিসিকে কেন মেরে দিলে? দেখো আমার পিসি কেমন আগুনে জ্বলছে, ছটফট করছে, তুমি কিছু তো করো। তুমি যদি মনে করো আমার পিসিমাকে বাঁচাতে পারো, বাঁচিয়ে দাও না প্রভু। ভগবান হাসছে। ছোট্ট প্রহ্লাদ ছুটে গেছে ভগবানের চরণে, বাঁচাও না প্রভু আমার পিসিকে। ভগবান হাসছে আর বলছে, প্রহ্লাদ আমি যদি তোর পিসিকে আজকের বাঁচিয়ে দিই, তাহলে তোর বাবা কি তোর পিসিকে ছাড়বে? তোর বাবাই তো তোর পিসিকে পুড়িয়ে মেরে দেবে। তাই শোন, আজকের তোর পিসি তোর মতো ভক্তকে পরশ করে প্রাণ হারালো। প্রভু আমার পিসিকে তুমি কৃপা করবে না? করব বলেই তো আজকে তোর মতো ভক্তের পরশে মেরে দিলাম। ভগবান বললেন, যারা যারা আমায় শত্রুতা করে তাদেরকে আমি কোনোদিন চরণ ছাড়া করি না, আর যারা যারা মানে ভক্তি ভরে ডাকে তাদেরকে আমি আমার হৃদয়ে জায়গা দিই, আর যারা শত্রুতা করে ডাকে তাদের আমি চরণ ছাড়া জীবনে করি না। তো তোর পিসি তো আমায় শত্রুতা করে ভালোবেসেছে, তার জন্য তোর পিসিকে আমার চরণ ছাড়া করলে হবে না। আমি আশীর্বাদ দিলাম তোর পিসি উদ্ধার হবে। তোর পিসির নাম অনুসারে কালকের দিনটার নাম হবে হোলি। আর শোন, আজকের এই যে দিনে তোর পিসি আগুনে পুড়ে দেহ রাখলো,
আজকে থেকে জগৎ সংসারী যদি কোনো ভক্ত আজকের দিনটাকে স্মরণ করে ঘরের ঘুর করে ভগবানকে স্মরণ করে যদি আগুন জ্বালিয়ে দেয়, গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাকি ওই আগুনে পড়ে বিনষ্ট হয়ে যায়। তাই গৌর ওই জন্য আজকের এই চাঁচরের দিনে হোলিকা রাক্ষসী দেহ রেখেছিল, মারা গেল। আর হোলিকার নাম অনুসরণ করে কালকের আমরা ভক্তরা সবাই নামটাকে অনেকেই উচ্চারণ করব হোলি। আর এই ভক্তরা সাধুগুরু বৈষ্ণবরা যখন জিহ্বাতে হোলি নামটা উচ্চারণ করবে তখনই বৈকুণ্ঠপতি নারায়ণ আশীর্বাদ দিয়েছিল, সাধুগুরু বৈষ্ণব যখন ওই নাম উচ্চারণ করবে তোর পিসিমা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যাবে। তাই গৌর ব্রহ্মানন্দে তালে মায়েরা হেলায় হোক অবহেলায় হোক, যদি তারে ডাকার মতো ঠিক ঠিক ডাকতে পারো, যদি তোমার হৃদয়ে আকুলতা থাকে, ভগবানের পাবার জন্য যদি তোমার আকুলতা থাকে, তাহলে অবশ্যই তোমার কৃপা হবেই হবে। আজ ডাকার মতো ডাকলে তাকে আমারে ভগবান থাকিতে পারে। আগে ডাকার মতো ডাকলে তাকে আমার ভগবান থাকিতে পারে। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, আরে বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। আজ ডাকার মতো ডাকলে তারে আমার ভগবান কি থাকিতে পারে। ডাকার মতো ডাকলে তারে। আসতে তাহলে প্রকৃত ডাকটা যেন বাবা তোমায় সেই ডাক হয়। এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো এক ভক্ত ছিল, ওই ভক্তটার নাম ছিল জগন্নাথ। খুব ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, ভক্তটির নাম ছিল জগন্নাথ। আর ওই জগন্নাথ ভগবান বিশ্বাস ছিল না, ভগবানকে কোনোদিন ভালোবাসতো না। তাহলে ভালোবাসতো কাকে? তার বউ ছিল যার নাম ছিল কিশোরী। তার বউয়ের নাম ছিল কিশোরী। আর যারা বৃন্দাবন দর্শন করেছেন, আমার শ্রীমতী রাধারানী লাডলিজিকে কি বলে? কিশোরী বলে ডাকে। ব্রজবাসীরা আমার বিনোদিনীকে কিশোরী বলে ডাকে। আর এই জগন্নাথ কাউকে ভালোবাসতো না, ভালো যদি বাসতে হয় একজনকে ভালোবাসতো, তার বউ কিশোরীকে। এতটাই ভালোবাসতো বাবা, জগন্নাথের ব্যবসা ছিল একটা মুদিখানা দোকান। ভালো করে শুনবেন মা, বড় চৈতন্যের কথা। তা এই জগন্নাথ ব্যবসায়ী ছিল বাবা, কিন্তু সারা দিনের মধ্যে ও ইচ্ছা করে বারবার বাড়িতে চলে আসতো। কেন? তার বউকে এত ভালোবাসতো যে সারা দিনে যদি 2-4 বার তার বউর মুখ দেখা না হয়, তার ব্যবসা বাণিজ্য বাবা সব মাথায় উঠে যাবে, আর কিছু ভালো লাগবে না। মানে ভগবান বিশ্বাস নয়, ছেলে মেয়ে কাউকে ভালোবাসে না, শুধু তার বউকে এত ভালোবাসে। সারাদিন বাবা একটাই মন্ত্র জপ করে, শুধু ওই কিশোরী 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 কিশোরী। সারাদিন কিশোরী জ্ঞান, কিশোরী ধ্যান, কিশোরী সব। মানে ইচ্ছা করে করে বাবা দোকানে হয়তো কিছু জিনিস ফেলে যায়নি বাড়িতে, কিন্তু ইচ্ছা করে বউকে দেখবার জন্য বাবা আবার বাড়িতে আসে, আবার বউকে দেখে আবার দোকানে চলে যায়। এইভাবে দীর্ঘদিন চলছে। আর এই কিশোরী নামটা এত জপ করে, ভগবান মনে মনে ভাবছে দেখা যাক ভক্তকে একটু পরীক্ষা করে, এ তো আমায় ভালোবাসে না। যেমন বাবা মর্তের মাটিতে সতী অনুসুয়া কোনদিন ভগবান ভালোবাসেনি, কিন্তু ভালোবেসেছিল তার স্বামী অত্রিমণিকে। মানে একটাই মন্ত্র জপ করতো, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র জপ করে বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবকে পুত্র রূপে কোলে পেল অনুসুয়া মা। ঠিক তদ্রূপ আজকে জগন্নাথ তার বউ কিশোরীকে এত ভালোবাসতো, তো আমার ভগবান জগন্নাথ মনে মনে ভাবছে বাহ,
এ তো কোনোদিন আমায় ভালোবাসে না, কোনোদিন আমার নাম জপ করে না, কিন্তু ছোটবেলা থেকে ওর বাবা মা ওর নাম দিয়েছে জগন্নাথ। যাই, তাহলে একটু ভালো করে ঘষে মেজে দেখতে হয় ও কতটা ভালোবাসে ওর বউকে। সে আমাকে নাই ভালোবাসো, তোর বউকে কতটা ভালোবাসে দেখা যায়। তো বাবা ওই যে বললাম জগতে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে। কেউ যদি মনে করে বাবা অমুকের জন্য আমি দুঃখী হয়েছে, ভুল কথা। এইটা কোনোদিন ভাববেন না বাবা। কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ তো তোমার কর্মের উপরে নির্ভর করে। তোমার যদি ভালো কর্ম থাকে তুমি সুখী হবে, আর যদি তোমার কর্ম ভুল হয় তাহলে বাবা দুঃখ তোমার মাথায় নামবেই নামবে। সুখ দুঃখ জগতে কেউ কাউকে দেয় না, সুখ দুঃখ দেবার মালিক ভগবান। তো আজকে কি করেছে, হঠাৎ কিশোরীর 3 দিনের জ্বর। 3 দিনের জ্বরে বাবা দৈব দুর্ঘটনা, ওই জগন্নাথ রয়েছে তার দোকানে, হঠাৎ দৈব দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু হয়ে গেল। আর যখনই কিশোরীর মৃত্যু হয়ে গেল, ওই জগন্নাথ সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গেল। ছুটতে ছুটতে এসে কিশোরীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, কিশোরী, কিশোরী গো। পাগলের মতো কিশোরী বলে কাঁদছে, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে গেলাম। পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ, কাউকে দেখতে দেয় না। কিশোরীকে বুকে আঁকলে নিয়ে ওই জগন্নাথ বসে আছে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে। কিশোরীর মরা দেহটা জড়িয়ে ধরে বসে আছে। আমি ছাড়বো না, আমি কিশোরীকে ছাড়া যে বাঁচতে পারবো না। ও যদি চলে যায় আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। মন্দিরে জগন্নাথ বসে বসে হাসছে। বাহ, এত ভালোবাসে। 3 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায়, খাওয়া নেই দাওয়া নেই, ওর বউকে জড়িয়ে ধরে শুধু মুখে একটাই কথা, কিশোরী তুমি ফিরে এসো, কিশোরী তুমি কোথায় চলে গেলে, কিশোরী একবার আমার কাছে এসো। ওই কিশোরী কিশোরী বলতে বলতে 3 দিন কেটে গেল। ও মায়েরা, মরা দেহ কতদিন থাকবে? পচা গলা গন্ধ বেরোবে না। 1 দিন 2 দিন রাখতে পারি, তাও আবার বরফে রাখলে তবে রাখা যায়, নালে মরা দেহ রাখা যায়? গন্ধ হয়ে যাচ্ছে। এইবার গ্রামের লোকজনেরা ছুটে এসেছে, জগন্নাথ তুই কি পাগল হয়েছিস? 3 দিন হয়ে গেল, এখনো তুই তোর বউকে ধরে কাঁদছিস, সেবা ছেড়ে দে, ওর তাও কাজ করতে হবে না। না, আমি ওকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গ্রামে সবাই লোকজন বোঝালো, জোর করে জগন্নাথকে টেনে নিয়ে কিশোরীর সব কাজ সম্পূর্ণ করলো। জগন্নাথ একেবারে উন্মাদ পাগল, আর খায় না। এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা। অনেকে গেছেন, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। এই ভক্তটির বাড়ি ছিল মথুরা। আর কিশোরীর যেই না দেহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই কিশোরী কিশোরী মুখ থেকে যায় না। আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? আর ওই কিশোরী কিশোরী বলতে বলতে মথুরা থেকে এসে দাঁড়িয়েছে বর্ষানায়। আমার বর্ষানায় তো রাধারানীর বাড়ি। আর ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে শুধু খুঁজে খুঁজে বেড়ায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরীকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে কিশোরীকে পাবো? কিশোরী তুমি কোথায়?
যেই না কিশোরী কিশোরী বলে ডাকছে, আমার সত্যিকারের কিশোরীর চরণ দুটো টলে উঠেছে। আমার রাধা রানী বর্ষানায় সখীদের সঙ্গে শৃঙ্গার করতে করতে চমকে উঠেছে। কে? ললিতা। কে ডাকলো আমায় কিশোরী বলে? ওই রকমের হৃদয়ে জোড়ানো ডাক। আমাকে তো আগে কেউ কোনোদিন এই বর্ষানায় ডাকেনি। কে ডাকছে? কে ডাকছে ওই কিশোরী কিশোরী বলে? একবার দেখে আয়। আমার ললিতা সখী একটা সাধারণ নারী রূপ ধারণ করে ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখে না এক পাগল, উন্মাদ পাগল সারা বনে বনে ঘুরছে। আর একটাই মুখে নাম, আমার কিশোরী কোথায়? আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? তোমরা কেউ দেখেছো আমার কিশোরীকে? আমার কিশোরীকে এনে দাও না গো আমার কাছে। একবার বলো না গো আমার কিশোরী কোথায়? ললিতা গিয়ে প্রশ্ন করেছিল, এই যে তুমি এরকম পাগলের মতো কিশোরী কিশোরী বলছো, কে কিশোরী? আমার স্ত্রী। আজ কদিন হয়ে গেল আমায় ছেড়ে চলে গেছে, ওই জন্য আমি তার জন্য কাঁদছি। বলো না তুমি দেখেছো আমার কিশোরীকে? এই বনে জঙ্গলে দেখেছো? ললিতা বলছে, তোমার নাম কি? আমার নাম জগন্নাথ। কিছু বলেনি ললিতা, ফিরে এসেছে রাধা রানীর কাছে। রাধে, ও রাধে, তুই ঠিক শুনেছিস, একজন কিশোরী বলে ডাকছে, কিন্তু তোকে ডাকছে না, ডাকছে তার বউকে। রাধা রানী বলছে, চুপ কর। নামটা রেখেছে ওর বউয়ের নাম, কিন্তু নামটা ওর বউয়ের নয়। ওই কিশোরী আমার নাম। আমি একবার ওই ভক্তকে দেখা দিতে চাই। না, ললিতা বলছে, রাধে তুই বলছিস কি? ওর জীবনে ভক্তি নাই, ওর একেবারে ঘোর নাস্তিক, ঘোর সংসারী, ঘোর বিষয়ী। ও কোনোদিন ভগবানের ভজন সাধন করে না। ও তো শুধু ওর বউকে ছাড়া আর কাউকে ভালোই বাসেনি। ওরে, ওর নামটা ওর বউয়ের দিয়েছে, কিন্তু দেখেছি ওর ওই যে কিশোরী ডাকটা, ওই ডাকটা যে আমার হৃদয়টা কেড়ে নিয়েছে। আমাকে তো একবারে যেতেই হবে ওর কাছে। ললিতা, বিশাখা, সখীগণ কেউ যেতে দিচ্ছে না। আর যতবার ওই জগন্নাথ কিশোরী বলছে, আমার রাধা রানী যেন ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য। বারবার বলছে, আমি যাব জগন্নাথের কাছে, একবার গিয়ে দাঁড়াবো। শ্রীমতী রাধা রানী আজ এসে দাঁড়িয়েছে ঠিক ওই ওরই বউয়ের রূপ ধারণ করে। আমার রাধা রানী ওই কিশোরীর রূপ ধারণ করে ভক্তির লাগে ভগবান। আজি আমার লাগলি রাধা রানী এসে দাঁড়িয়েছে ওই জগন্নাথের কাছে। নিতাই রাধে মতো করে ডাকিতে পারে রাধা রানী আমার সেই ভক্তে বাধা
শ্রীমতী রাধারানী আজকের ওর বউয়ের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। একটু ভালো করে বাবার হৃদয় অঙ্গ দিয়ে ভেবে দেখেন, যে ঘোর নাস্তিক শুধু নামে কৃপা হয়ে গেল। আমার রাধারানী এসে দাঁড়িয়েছে ওর বউয়ের রূপ ধারণ করে। জগন্নাথ ছুটে গিয়ে আমার রাধারানীকে তার বউ মনে করে হৃদয়ে জড়িয়ে ধরে। আমার কৃষ্ণী এত করুণাময়ী, এত কৃপাময়ী, ও কিন্তু কোনোদিন বিচার করে না, ওর পিছনে দেখে না ও কত পাপ করেছে। আমার ভগবান কৃষ্ণ দেখে যে ও কত পাপ করেছে, কিন্তু আমার রাধারানী পিছনের দিকে তাকায় না। শুধু একবারে যদি আমার রাধারানীর নাম ধরে কাঁদে, আমার রাধারানী কৃপা করে দেয়। তোমার কিশোরী রূপ ধারণ করেছে, জগন্নাথ পরশ করেছে, আর একবার রাধা পরশ করলে কি গো, এতদিন তার বউকে পরশ করেছে, সে পরশ তো আলাদা, আর রাধা পরশ করেছে, সে পরশ আলাদা। যেই নাম পরশটা করেছে বাবা, সঙ্গে সঙ্গে জগন্নাথ চমকে, কে তুমি? তুমি তো আমার বউ নয়। আমি আমার কিশোরীকে এতদিন দেখেছি অনেক কাছ থেকে, কিশোরী আমার কাছে থাকতো, কিন্তু তুমি তো আমার কিশোরী নয়। সত্যি করে বলো না তুমি কি? আমার কিশোরীকে তো সবাই আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছে, কিশোরী তো পুড়ে গেছে, তাহলে তুমি তো আমার কিশোরী নও। সত্যি করে বলো তুমি কি? জগন্নাথ কাঁদছি, যেই না নয়নে জলে কাঁদছি। আমার কিশোরী রাধারানী থাকতে পারল না। জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ আমি তোর বউ কিশোরী নয়, আমি এই বর্ষা নয়, আমি বিনোদিনী রাধারানী। আচ্ছা রেখে বলল জগন্নাথ, রাধা চরণে রাধে গো, করুণা এবারে কৃপা করো রাধে গো, ও গো প্রেম। যেই না রাধারানীর চরণ পরশ করেছে, রাধে গো একবারে কৃপা করে। জীবনে কোনদিনই আমি ভগবান দর্শন পাই না, আমি জীবনে কোনদিন ভগবানকে ডাকি না। আমি সারা জীবন এই মায়া মোহে ডুবে গিয়ে আমার সহধর্মিণীকে ভালোবাসলাম। সেই যদি কৃপা করে ধরা দিলে, অগয় আমার প্রেমময়ী একবার তুমি আমার প্রভুকে সঙ্গে করে একেবারে যুগল হয়ে দেখা দেখা দাও রাধে জয়। করুণা
তোমাদের যুগলের আমায় দর্শন তাহলে নাম যদি রাখতে হয় ওই রকম নাম রাখো যে নাম উচ্চারণ করে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যে নাম রেখেছিল অজামিল, ছেলের নাম রাখলো নারায়ণ, 10 ছেলের মধ্যে ছোট ছেলের নাম নারায়ণ। আর সেই অজামিল ডাকাতি করে, খুন করে, চুরি করে, কিন্তু যতবার চুরি করতে যায় ছোট ছেলেরকে একটু ভালোবাসে বেশি। নারায়ণ, তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে, নারায়ণ 1 গ্লাস জল দে। ওই যে চুরি করে এলো আর ওই যে নারায়ণ জল দে, ওই নামটা বলতেই বাবা যে পাপ করে এসেছিল খণ্ডন হয়ে গেল। তাহলে মায়েরা এই জায়গায় ভেবে দেখেন নামে কত শক্তি আছে। ওই জন্য ছেলে পুলেদের নাম একটু ঠিকঠাক করে রেখো, যেন বারবার আধার কার্ড আর প্যান কার্ড বদলাতে না হয়। মানে এমন কঠিন নাম রাখবে বাবা, কতবার উচ্চারণ ভুল হবে তার ঠিক নেই। কিন্তু আগেকার দিনে কত সোজা সরল নাম ছিল, তাই না? নাম ছিল কি ভরত, রাম, লক্ষ্মণ, হ্যাঁ এগুলো ছিল তো। হ্যাঁ, ভগবান কত কি নাম রাখা হয়েছিল, কৃষ্ণ, বলরাম। কিন্তু বাবা সোজা সোজা নাম। আর এখন টিভি সিরিয়াল দেখে আর এত কঠিন কঠিন নাম, বারবার বাবা আধার কার্ড ভুল হবে আর বারবার তোমাকে বদলাতে যেতে হবে। পরিবল তো মায়েরা, তাহলে অজামিল মৃত্যুর সময় ওই ছোট ছেলেটার নাম নারায়ণ, একটু জল দে। শেষে ও নারায়ণ, ও নারায়ণ, সেটা বৈকুণ্ঠের খাতায় হিসাব হয়ে গেল ওম নারায়ণ। তাহলে যে খুন করলো, ডাকাতি করলো, চুরি করলো, সেই অজামিল চলে গেল বাবা বৈকুণ্ঠে। কেন? তার ছেলের নামটা উচ্চারণ করে। তাহলে এখানে কীর্তনিয়ার কথা শুনতে হবে না। ভাগবত ভুল বলে না, ভাগবত মিথ্যা বলে না, চিরসত্য। তাহলে ভাগবত স্মরণ করে ছেলেপুলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করলে যদি কোনোদিন আমার ভগবানের নাম ভুলে যাও। অনেকের আছে না বাবা ভগবানের নাম, এই ভগবানের নাম উচ্চারণ করে রেখেছে জগন্নাথ, অনেকের নাম আছে জগন্নাথ। তাহলে যদি কোনোদিন আমার ভগবানকে ভুলে যাও, মৃত্যুর সময় তোমার ছেলে জগন্নাথকে তো ভুলবে না। তাহলে ওই রকম নাম রাখো যেটা আজকে জগন্নাথ তার বউকে কিশোরী 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 বলতে বলতে আজকের বৃন্দাবনে আমার লাডলি কিশোরীকে পেয়ে গেল। তাহলে এই রকম প্রেম করতে হবে, এই রকম ভালোবাসা করতে হবে, তবেই আমাদের ভগবত প্রাপ্তি হবে। আজ কেহ বলি পুরবিতে রাবণ অভিলা, কেহ বলি আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়, জানো তো কর্মগুলো কি কি? কই করে দেখাও একবার। কেহ বলে পুরবিতে রাবণ অভিলা, কেহ বলি আমারি গোদারে আমারি গোদা গোদা কেহ বলি আজি গোলকে ভৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকে প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোদাই অবতার, শ্রী রাধারি ভাবিয়েবে গোটাই অবতার, শ্রী রাধারি ভাবিয়েবে গোটাই অবতার। হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, আছে হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম
এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বই হবে লীলা প্রকাশ করিলা, গোলকের বই হবে লীলা প্রকাশ করিলা, গোলকের বই হবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহি করি জোড়হা, করি জোড়হা, আজ জেগে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে, বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা এতক্ষণ তো নবদ্বীপে রইলাম, সবাই মিলে একবার বলেন তো দেখি গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এইটা জয় নয়, তাহলে একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে গো? এখান থেকে চাম্পাটি শোনা যাবে, এদিকে ফুলতলা। চাম্পাটি ফুলতলা যাবে কি মা? যাবে যাবে, মানে বিশ্বাস আছে, মাথাটা নেড়েছে। আচ্ছা, এই বিশ্বাসটা রেখে শুধু চাম্পাটি ফুলতলা নয়, একেবারে চলে যাবে সুরধ্বনি গঙ্গারতে। হ্যাঁ, তাহলে এমন ভাবে ধ্বনিটা দিতে হবে। কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। বাহ, প্রেম সে সবাই বলেন। আমার দাদা ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছেন, চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচ্চিদানন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলেন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা, তাহলে এতক্ষণ যখন রইলাম, এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা? একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। বাহ, বৃন্দাবন ধামিয়া পার জপি যা রাধে রাধে, ও রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে, বৃন্দাবন ধামিয়া পার জপি যা রাধে রাধে, রাধে হ্যালো, আমি একা বলবো, আপনারা বলবেন না? সবাই বলবেন, যারা যারা বলবেন। আর একবার সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন কেমন প্রত্যেকে। তু বৃন্দাবনী মিয়া রাধা নাম
जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में बरसाना में আমার সবাই বলছো বল 3 দিনে আর কত বলবো আমাইরা আচ্ছা ঠিক আছে আমার পথ থেকে বেশি বেশি বলো আমার বেলা একটু কম হোক কেমন তো যারা যারা ইউটিউব করছে এবার আমাকে নয় এবার ওইদিকে একটু ঘুরিয়ে দাও তো দেখি সবাই কারণ মাইরা কার হাত উঠেছে আর ওঠেনি দুদিন পরে ওরা তো মোবাইলে দেবে ইউটিউবে দেখতে পাবে কাঁটাখালের হরিবাসর তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি সবাই দেখি হাত উঠে তোলো সবাই এবার ক্যামেরাগুলো ঘোরাও হরি বল তবে মনে রেখো মা ক্যামেরা চলছে কার হাত উঠলো আর উঠলো না তখন ধরা পড়বে একসঙ্গে তালে তালে করো তালি কেমন जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में जोर से बोलो हित से बोलो प्रेम से बोलो बाकी बिहारी वृंदावन धाम अमान जपे राधे 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 प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা হলো খালের এপার থেকে ওপার হয় একটু জোরে দিতে হবে ধরো না শাশুড়ি বউতে ঝগড়া যেমন হয় সেই রকম গলাটা বের করো সবাই একটু জোর করে বলো তো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উচ্চাগাঁও কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে আমাইরা এতক্ষণ তো শুনলেন আচ্ছা মা সিনেমা টিনেমা সিরিয়াল টিরিয়াল দেখো তো 8 ঘন্টা সিরিয়াল হয়তো 8 ঘন্টা পুরোপুরি হয় পুরোপুরি হয় কখনো হবে না 15 মিনিট হয় আর 15 মিনিট কি হয় অ্যাড দেবে অ্যাডভার্টাইজ দেখতে হবে তাহলে এতক্ষণ কীর্তন গাইবো কিন্তু মা 10 মিনিটের জন্য আমাদেরও যাদের উদ্যোগে এই যে সিরিয়ালটা যেমন হয় ওই যে কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ দেয় ওদের জন্য কিন্তু সিরিয়াল দেখতে পাও তাহলে আমাদেরও কীর্তনে যারা এনেছে ওদের জন্য আমাদেরও একটু অ্যাডভার্টাইজ তো দিতে হবে তার জন্য 10 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি তবে কেউ যেন অভিমান করো না বলছে বলে কারণ আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে অনেক কত পরিশ্রম করে আজকের এই যে কাঁটাখালের হরিবাসর বহুদিনের হরিবাসর 1-2 দিনের হরিবাসর নয় আমি তখন অনেক ছোট এই হরিবাসরে আমি আমার মায়ের সঙ্গে কীর্তন করে গেছি অনেক ছোট তখন আমার মায়ের সঙ্গে বাবা হ্যান্ডস করতাম দোয়ারি করতাম এই কাঁটাখাল হরিবাসরে বহুদিন থেকে আমি আসছি তো কোনোদিন ভাবিনি বাবা যে এই হরিবাসরে আমি একদিন কীর্তনিয়া হয়ে গাইব তো যাই হোক আমি শুধু চেনা বলা ভুল এই হরিবাসরের একেবারে কাছাকাছির মানুষ দীর্ঘদিনের মানুষ তো যার জন্য আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন আমার কমিটি দাদা ভাইরা আপনাদের চরণে যাচ্ছেন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু দান করবেন কারণ আমার আছে বলে বাবা কীর্তন করাবো হবে না যতক্ষণ না আমি দাঁড়ে দাঁড়িয়ে মাধুকুরিটা করছি তো তার জন্য লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমার কমিটি দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে তবে মা কেউ যেন ওই ঝনঝন আওয়াজটা যেন না হয় কেমন একটু বেশি বেশি ব্যবস্থা করো কারণ তোমাদের দান নিয়ে তবে তো এই হরিবাসরটা এই মন্দিরটা তৈরি হয়েছে তাই না ভক্ত যদি সহযোগিতা না করতো তাহলে এতদিন ধরে কি হরিবাসর চালানো যেত অসম্ভব তো তার জন্য আপনাদের কাছে নিবেদন আমার দাদা ভাইরা যাচ্ছেন যার যেমন সামর্থ্য ক্ষমতা আছে আপনারা দেবেন প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি তো চলেন আজকের আমরা লীলা আস্বাদন করব তবে বাবা যেদিকে তাকাবো আমার খুব চেনা চেনা ভক্ত কি গাইবো আমার নিজের মাথায় আসে না কারণ মানে যে জায়গায় যাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা সব জায়গায় দিদি ভাইরা সব জায়গায় চলে যায় তো ওই জন্য মানে
আমার মাথায় আসছে না যে আমি কি গাইবো, তো তবুও তো এসেছি মানে গাইতে হবে। তো যাই হোক, আজকে আমরা লীলা আস্বাদন করব মহাভারতে অর্জুনের দর্পচূর্ণ আস্বাদন হবে। মহাভারতে তৃতীয় পাণ্ডব অর্জুন, এই অর্জুনের দর্পচূর্ণ। মনে রেখো মা, যারা যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি হয়, ভগবান বললেন তাদের বিনাশের জন্য আমার যুগে যুগে আসা। যে তৃতীয় পাণ্ডব অর্জুন, যাদের সখা ছিল স্বয়ং ভগবান, কিন্তু তথাপিও বাবা সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ আমার ভগবান নিজে দাঁড়িয়ে থেকে করল। তো মায়েরা, একেবারে তথ্য মিশ্রিত লীলা, যারা মহাভারত জ্ঞানী বসেছেন তারা অবশ্যই করে জানবেন। তো চলেন আজকে আমরা যাব মহাভারতে কুরুক্ষেত্রের মাঠ। আর এই মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল জ্বলেছে। রাতের অন্ধকারে পুত্র শোকে কাতর গান্ধারী মা ওই হাতে মশালটা জ্বেলে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে। চিৎকার করে একটাই নাম উচ্চারণ করছে, দুর্যোধন। দুঃশাসন, কোথায় আছিস বাবা? একবার অন্তত কৃপা করে আমায় মা বলে ডাক। একটা ছেলে যেন আমায় কেউ মা বলে ডাকে। আর গান্ধারী যখন পাগলিনীর মতো ছটফট করছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে, একটা ছেলে যেন আমায় মা বলে। আর যখনই কাঁদছে, হঠাৎ বাবা পর কারণ মাথার উপরে পা পড়ে গেল। যেই না বাবা মাথার উপরে পা পড়েছে, চমকে উঠেছে। কে? হঠাৎ দেখে না বাবা একটা ছেলের মাথা কাটা পড়ে আছে। হঠাৎ গান্ধারী পা ফেলেছে, হঠাৎ দেখেন একটা ছেলের হাতের উপরে পা পড়লো। রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারীর দুটো হাত। কোন ছেলের কাটা মুন্ডু, কোন ছেলের কাটা পা, কোন ছেলের কাটা হাত। ওই রক্তে রক্তাক্ত দেহটা তবু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখন কারোর ডাক শুনতে পেল না গান্ধারী, পাগলিনীর মতো প্রাণ ত্যাগ করবে বলে সবে ছুটে যাবে। আর হঠাৎ পিছন থেকে একটা কে যেন ওই গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। আর যেই না পা দুটো জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কে 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 আমার পা দুটো জড়িয়ে ধরলো? কে তুই? যেই না বলেছে বাবা কে তুই, পিছন থেকে বলে উঠলেন, মা। মা? কি আমায় মা বলে ডাকলি? ওই মশালটা জেলে যখনই সন্তানের মুখের কাছে ধরলো, দেখে না বাবা দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে। মা গান্ধারী বলেছিল, খোকা ওঠ বাবা, তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই ঘরে ফিরে যাবি, তুই কেন মুখ ঠুকে পড়ে আছিস? ও ওঠ বাবা ওঠ, এমন করে মুখ ঠুকে পড়ে থাকিস না। ও তুই তো কথা দিলি যুদ্ধে করে আবার তুই ঘরে ফিরবি। দুর্যোধন বলেছিল, মা আর তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না। কেন কেন বাবা? তুই তো আমায় কথা দিয়েছিস ঘরে ফিরবি, তাহলে আজ কেন তুই বলছিস তুই ঘরে ফিরবি না? মা ঘরে ফিরবো কি করে? হ্যাঁ রে খোকা, তুই মুখ থেকে পড়ে আছিস, আর তোর 99টা ভাই কই? মা আমার 99টা ভাই আর বেঁচে নেই। কি বললি? তোর 99টা ভাই বেঁচে নেই? কে মেরেছে তোর ভাইদের? দুর্যোধন হেসে বলে উঠলেন, মা তুমি তারে চেনো, তুমি তারে জানো। যে তোমার 99টা ছেলেকে মেরেছে, যে আজকে তোমার এই ছেলের উরু ভঙ্গ করে ভেঙে রেখে দিয়েছে, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল, তুই একবার তুই নামটা বল। মা ওই নাম বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি, ওই নামটা বলবো বলেই এখন আমার এই দেহে প্রাণটা আছে।
বল বাবা বল, একবার ওই নামটা আমি তোর মুখ থেকে শুনতে চাই, বল বাবা সেই নামটা কি? বলবো মা, তবে আগে তোমাকে বলি শোনো, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, জানো মা? ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে মা। খোকা, সেই রেফারিটা কে? কার কথা তুই বোঝাতে চাইছিস মা? তুমি তাকে চেনো? কিন্তু বাবা এখনো দুর্যোধন ওই নামটা বলতে চাইছে না। কেন গো? সেই যে রাধারানী যেদিন বাবা অমাবস্যা তিথিতে কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদি বারবার বলেছিল বুড়িমাকে, বুড়িমা যেন তার নাম করিস। বারবার বুড়িমা বলতে চাইছে, আরে কার নাম, কার নাম বলবি? তো বারবার বলছে যেন তার নাম করিস না। কেন? ওরা তো বাদী, ওই কৃষ্ণ নামটা জিহ্বায় উচ্চারণ করবে না। আর বুড়িমা বলেছিল, রাধে ওই বাদীর মুখ থেকে আমি কৃষ্ণ নামটা বলিয়ে তবে ছাড়ব। বারবার বলছিল বড়াই বুড়িকে সেই তার নাম করিস না। আর বড়াই মা বারবার বলছিল কার নাম রে? বলে আরে বাবা বউ আছে, ওই নাম শুনলে ও এক্ষুনি পাগলিনী উন্মাদিনী হবে। কিন্তু বড়াই বুড়ি ভাবছিল একবার কি ও জিহ্বাতে নামটা বলবি না? শেষে বলিয়েছিল বাবা ঠিক তদ্রুপ। সবাই বলে গান্ধারী ভালো নয়, কিন্তু না, গান্ধারী ভক্তিমতী ছিল। শুধু অপরাধের বোঝাটা মাথায় বেড়ে গেল, যার জন্য শতপুত্র হারালো। কিন্তু গান্ধারীর হৃদয় প্রেম ছিল, ভক্তি ছিল, যার জন্য চাইছে দুর্যোধন মরার আগে একবার ওই নামটা উচ্চারণ করে মরুক। কারণ বাবা মৃত্যুর সময় ভাগবত বলছে, মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে, তার নাকি আর এই মনুষ্য কুলে আসতে হয় না, তাকে দেবলোকে চলে যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তাই গান্ধারী বলছে, খোকা সে কে? বলবো মা, বলবো, বলবো বলেই তো এখনো আমি বেঁচে আছি। শোনো মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ ছিল। আচ্ছা বলো তো মা, সেই যে ছোট্ট ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো তো মা ছেলেটার কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ ছিল, যার জন্য বাবা সেই ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল। কিন্তু পরক্ষণে যখন দ্রোণাচার্য পরীক্ষা নিতে এলো, জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল। আর যার জন্য তাকে কায়দা করে দমিয়ে রাখবার জন্য কি করেছিল? বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে মায়েরা কেটে নেয়নি? দক্ষিণা স্বরূপ। ছেলেটার নাম কি গো? একালব্য। ছেলেটার নাম ছিল একালব্য। বৃদ্ধ আঙুলটা কেটে নিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। আমাইরা যারা যারা কাগজ ছড়াচ্ছ ওগুলো রাখো গো। এখন কাগজ ছড়ায় না, যখন দল ওঠানামা করে তখন ছড়ায়। এখন বসো, এখন বসো, বসো মা বসো। এখন কাগজ ছড়িও না, যখন দল ওঠানামা করবে তখন কাগজ ছড়াবে, এখন নয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তো আজকে কি করেছে বাবা? গান্ধারীকে বলছে, বলো মা সেই মহাভারতে অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে, তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল, আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল? বলো তারা অন্যায় করেনি? কিসের জন্য? অর্জুনকে বীর করবার জন্য একালব্যের আঙুলটা কেটে নিল। এরা অন্যায় করেনি? করেছিল, কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না। শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায়টাকে স্বীকার করতে হলো। দুর্যোধন একাই অপরাধী হলো।
তবে শোনো মা, বারবার গান্ধারী বলছে খোকা একবার তুই বল তোর 99 ভাইটাকে কে মেরেছে। বলবো মা, বলবো বলেই তো এখনো বেঁচে আছি, বলবি তো তুই না। দুর্যোধন বলে উঠলেন তবে শোনো মা, সেই মানুষটা অন্য কেউ নয়, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন প্রাণ ত্যাগ করল। আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল। কেউ কি নেই আমার একটা ছেলের মুখে আগুন দেবার মতো? কে কোথায় আছে? একজন অন্তত এসো, আমার একটা ছেলের মুখে আগুন দেবে। মা গান্ধারী কাঁদছে, আর পিছন থেকে একজন দেখে বলেছিল আমি আছি, আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, অত সোজা নয়। হাজার হ্যালোজিন আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিয়ে আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না, আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান নয়নটা না দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। আমার যে ছেলেটা পিছনে বলেছিল আমি আছি, সামনে এসে দাঁড়িয়েছে। আর যেই সামনে দাঁড়িয়েছে, গান্ধারী মশালটা জেলে সামনে যেই না ধরেছে, দেখে না কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমায় দেখে হাসছিস। পিসি, বৃথাই আমার ঘাড়ে চাপাচ্ছ। আমি তোমার শতপুত্র নিধন করি। করেছিস তুই, তুই করেছিস আমার শতপুত্র নিধন। না পিসি, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তুমি শতপুত্র হারিয়েছ। তবে শোন কৃষ্ণ, আমি পাপী হই আর যাই হই, আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি, আমি তোরই অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান দুবার কেঁদেছিল এই মহাভারতে। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন, আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী অভিশাপ দিল সেদিন। আর কোনদিন কৃষ্ণ কাঁদেন, এই দুদিন কেঁদেছিল। কারণ একটা নারীর সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে। আর যে নারীর সম্মান চলে যায়, সেই নারীকে সমাজ নারী বলে গণ্য করে না। তখনই ভগবান কেঁদেছিল পাশাখালায় পাণ্ডবরা যখন হেরে গেল। আচ্ছা বলো তো বাবা, যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশাখালায় হারলো কেন? এই জায়গাটা ভেবে দেখেছেন? কোনদিন অনুভব করেছেন? কীর্তন মানে অনুভব। যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পাণ্ডবরা পাশাখালায় হারবে? আপনাদের আমাদের মতো ক্ষমতাশালী নয়, পাণ্ডবদের মতো বীর, তারা কেন পাশাখালায় হেরে গেল? বাবা, এদের সিদ্ধান্তটা ভুলের জন্য। কারণ দুর্যোধন পাশাখালায় পারদর্শী ছিল না, কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল। বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে, কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল। কারণ যুধিষ্ঠির যদি একবার বলতো যে দুর্যোধনের হয়ে যখন শুকুনি মামা খেলবে, তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার এই সিদ্ধান্তটা নিত, তাহলে কোনদিন পাণ্ডবরা পরাজিত হতো না। এটাই ছিল ভগবানের অভিমান। আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ, যতক্ষণ না আমি তোমাকে এখানে ডাকবো, তুমি আমাদের এই পাশাখালা সভায় আসবে না। ভগবান তখন কেঁদেছিল যে আজকের তোমার অহংকারের জন্য তোমাদের পতন অনিবার্য হবে। সেদিন আমার ভগবান একটুখানির জন্য হলেও দুর্যোধনের সাথ দিয়েছিল। কারণ ভগবান সবার চোরেরও হয়, ভগবান সাধুরও হয়।
যার সিদ্ধান্ত ঠিক থাকে, যে ধর্মকে আঁকড়ে রাখতে পারে, ধর্ম বলছে কারণ রক্ষা করতে হয় না, ধর্ম নিজেই দাঁড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণের সখা দ্বারকায় উদ্ধব প্রশ্ন করেছিল, ঠিক আছে আমি মানলাম দুর্যোধন না